আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এম এইচ জাভেদ, ওনার অফ জাভেদ সার্ভেই। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের যে ন্যাকটনের প্রোডাক্ট আছে এবং ইউপারোটের প্রোডাক্ট আছে সবগুলোর একটা বিস্তারিত ধারণা দিব আপনাদেরকে। এবং এই প্রোডাক্টগুলো আপনারা সারা বছর একদম পুরো 12 মাসে আমাদের কাছে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো আমাদের কাছে আপনারা কি কি প্রোডাক্ট পাবেন। শুরুতে এখানে আছে নেকটন বায়োটিক বার্ড, যেটা কিনা প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক, সাথে আছে ডাইজেস্টিভ এনজাইম। আপনারা পাখির বাচ্চা ফুটলে অনেকেই প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক ইউজ করেন, যার জন্য কিনা নেকটনের হচ্ছে বায়োটিক বার্ড। এটা আপনারা বেবি ফুটলে বেবি ফুটার পর দিন থেকে শুরু করে একটানা বেবি গ্রোথ স্টেজ পর্যন্ত, এটা হতে পারে 20 থেকে 22 দিন বা 25 দিন পর্যন্ত আপনারা এই বায়োটিক বার্ডটা দিবেন। আর এরপরে আছে আমাদের কাছে নেকটন এমএসএ। আমরা অনেক ব্রিডাররাই হচ্ছে ইনডোরে পাখি পালন করি, যারা কিনা কোনো প্রকার সূর্যের আলো পায় না। সূর্যের আলোতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন D3, যেটা কিনা ইনডোরে পালন করার ক্ষেত্রে পাখি প্রপারলি পায় না। সেজন্য আপনারা নেকটন এমএসএ ইউজ করতে পারেন। এটাতে আরো মিনারেলস, ভিটামিন এবং মিনারেলস আছে। আচ্ছা, এরপরে আছে নেকটন ক্যালসিয়াম প্লাস। এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি দূর করার জন্য। ব্রিডিং কোর্সের ক্ষেত্রে আমরা ক্যালসিয়াম প্লাসটা খুব গুরুত্বপূর্ণ। ব্রিডিং কোর্সের শুরুতে আমরা ক্যালসিয়াম প্লাসটা ইউজ করব, এটার সাথে আরেকটা মাল্টিভিটামিন ইউজ করতে হবে, যেটা কিনা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এই ক্যালসিয়াম প্লাসের সাথে আরো বিভিন্ন উপাদান রয়েছে, যেটা পাখির জন্য খুব গুরুত্বপূর্ণ। পাখি ডিম দেওয়ার ফলে পাখির শরীর থেকে অনেক পরিমাণ ক্যালসিয়াম চলে যায় এবং কি ক্যালসিয়াম ঘাটতি দেখা যায়, তখন আপনি এটা ইউজ করতে পারেন। এরপরে রয়েছে আমাদের নেকটন যেটা কিনা ব্রিডিং টনিক। এটা আপনি ব্রিডিং টনিক হিসেবে ইউজ করবেন এবং আপনারা অনেকেই জানেন যারা কিনা আগে ইউজ করছেন। এটা ইউজ করার ফলে তাহলে পাখি, যে পাখিগুলো মুডে আসতে একটু বেশি সময় নিচ্ছে, ওটা তাড়াতাড়ি মুডে আসবে। এবং অনেক সময় দেখা যায় যে আপনার কিছু পাখি 4টা ডিম দেয়, আবার ওই পাখিগুলো ডিমের রেশিও বাড়ে। তো এটা খুব উপকারী একটা ব্রিডিং টনিক, এটা ইউজ করতে পারেন। আর এরপরে আছে হচ্ছে আমাদের নেকটন এস, যেটা কিনা মাল্টিভিটামিন। আপনি এটা সারা বছর ইউজ করতে পারবেন। এটা কিনা একজন ব্রিডারের জন্য একদম কমপ্লিমেন্টারি একটা সাপ্লিমেন্ট। এটা আর হচ্ছে ক্যালসিয়াম সারা বছর পাখিকে সপ্তাহে 2 দিন 1 দিন করে দিতে হয়। আবার ব্রিডিং কোর্সের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাপ্লিমেন্ট। এরপরে আছে আমাদের কাছে নেকটন ব্রিড স্টার্ট। এটা তো হচ্ছে গিয়ে একটা কম্বো প্যাক বলতে পারেন। যেসব পাখি দেখা যায় যে অনেক সময় নিয়ে ব্রিড করে, বা আপনি ব্রিডিং বক্স দেওয়ার পরে অনেক লং টাইম ধরে তারা ব্রিডে আসতেছে না, আপনি তাদেরকে এই ব্রিড স্টারটা দিতে পারেন। আবার যেসব পাখি হচ্ছে পেয়ারিং এর ক্ষেত্রে ইস্যু হচ্ছে, তাদেরকে হচ্ছে তাদেরকে হচ্ছে ব্রিড স্টারটা দিতে পারেন। তো এই ব্রিড স্টারটা খুব উপকারী। এটা আপনি চাইলে হচ্ছে নেকটন এর অল্টারনেটিভ হিসেবেও ব্যবহার করতে পারবেন। তবে নেকটন এবং ব্রিড স্টার একসাথে ব্যবহার করা যাবে না, যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। আর আচ্ছা, এরপরে রয়েছে নেকটন বায়োটিন, যেটা কিনা পাখির বায়োটিনের ঘাটতি দূর করে। বায়োটিনের ঘাটতি হলে আমাদের পাখির শরীরে ফেদারটা পড়া শুরু করে এবং পাখির ফেদার গুলো উস্কো খুস্কো হয়ে যায়। তো এটা আপনার বছরে মিনিমাম 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। এবং এটা পাখির ফেদার গ্রো করতে সাহায্য করে, ফেদার শাইন করতে সাহায্য করে। এবং যেসব পাখিগুলো মোল্টিং চলতেছে তাদেরকে মিনিমাম 7 থেকে 10 দিন আপনি দিতে পারবেন। আর এটা চাইলে সপ্তাহে 1 দিন 2 দিন আপনারা ইউজ করতে পারবেন এমনিও। আর এরপরে রয়েছে অর্গানিক নেকটন পোলেন পাওয়ার। এটা আরেকটা হচ্ছে অর্গানিক পাওয়ার, যেটা কিনা সুপার ফুড হিসাবে বলা যায়। এটাতে অনেক রকমের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট রয়েছে, যেগুলো কিনা পাখির শরীরকে ইমিউনিটি বুস্টারের মতো একটা কাজ করে। দেখা যায় অনেক সময় ব্রিড করার পরে পাখির শরীর ভেঙে যায় বা পাখিগুলো একটু উইক হয়ে যায়, শুকিয়ে যায়। তো আপনি চাইলে ওদেরকে নেকটন পোলেন পাওয়ারটা সফট ফুড অথবা পানি দুইটার সাথেই মিক্স করে দিতে পারেন, যাতে পাখির শরীরে যেই ঘাটতিটা হয় বা ব্রিডিং এর ফলে তাদের যে শরীরটা ভেঙে যায়, ওটা রিকভার করতে সাহায্য করবে।